বিডিওকে বিজেপি বিধায়কের হুমকি জানে খানাকুলে তোলপাড় পড়ে গেছে। বিডিওর চেম্বারে ঢুকে হুমকি অভিযুক্ত খানাকুলের বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষ। আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। বিডিও বিধায়ক বিতণ্ডায় তীব্র উত্তেজনা ছড়ায় খানাকুলের 1 নম্বর ব্লক অফিসে। শাসক দলের হয়ে কাজ করছেন বিডিও, এমনই অভিযোগ করেছেন ওই বিধায়ক। অস্থায়ী কর্মীদের দিয়ে ভোটের কাজ করানোর অভিযোগ উঠছে। অস্থায়ী কর্মীরা ভোটের কাজ করেননি অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছেন বিডিও। কর্মীদের উদ্দেশ্যে বিরূপ মন্তব্য করছেন বিধায়ক, পাল্টা অভিযোগ বিডিও। আজ আমি করেছি, সব জায়গায় পাঠিয়েছি। কি কাজ করেছেন বলুন? কি আপনার ওই পোলের ওখান থেকে মানুষ আসতে পারছে না, মাঝখানটায় কাদা ছিল, ঠিক আছে, শেষে আমি ইট ফেলানোর ব্যবস্থা করি, ঠিক আছে, তারপর আবার প্রধান জানতে পেরে ওখানে কিছু আপনি ফেলেছেন সাহেব? আরে আমি ফেলছিলাম, আমার গাড়িও গিয়েছিল, শেষে গাড়ি ঘুরে চলে গেছে সাহেব। ওটা আমি পাঠিয়েছিলাম, আপনি হয়েছে, আপনি পাঠাবার পরে আবার 4টে টায়ারও চুরি হয়ে গেছে। তারপরে ওখানে গাড়িটা 4টে টায়ার চুরি হয়ে গেছে। আচ্ছা, কে চুরি করেছে তাহলে? বিজেপি। আমি বলেছি বিজেপি। আপনি এই যে লোকের মুখে কথা বলছেন না, এটা হচ্ছে খুব দুঃখজনক। কি কথা? কোন জিনিসটা চুরি হয়েছে? আমি বলেছি বিজেপি চুরি হয়েছে। আপনি বললেন, আমি বললাম আপনি পাঠাবার পর 4টে টায়ার চুরি হয়েছে। আপনি পাঠিয়েছেন বলছি তো। আপনি বললেন আপনি পাঠানোর পর 4টে টায়ার চুরি হয়ে গেছে। এটা তো আপনাকে দেখাতে হবে। আজ আমি করেছি, ঠিক আছে, সব জায়গায় পাঠিয়েছি। কি কাজ করছেন বলুন? বিধায়ক তো অফিসে আসতেই পারে। রাজ্যের চিফ এক্সিকিউটিভ যিনি আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে বিরূপ মন্তব্য করেন, সেখানে আমি কে? মানে যে জায়গায় পৌঁছে যাচ্ছে জিনিসটা, উনি চিফ এক্সিকিউটিভ, একজন সর্বোপরি একজন ভদ্র মহিলা, রাজ্যের চিফ এক্সিকিউটিভ, তার সম্পর্কে উনি রিয়াক্ট করেন না তো আমাকে কে? উনি তো আমাকে ফোনে বলছেন যে ছবি নিয়ে ঘুরছেন, হ্যাঁ আপনি তো মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে বেরিয়ে বেড়াচ্ছেন। তো এই ধরনের যারা মন্তব্য করেন, জানেন না যে ওনার স্তরটা কোথায়। রাজ্যের মুখ্যমন্ত্রী ওনারও মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী ওনারও মাননীয় মুখ্যমন্ত্রী। এই যদি বোধ না থাকে আমি কে? আমাকে হেনস্থা করলে কি যায় আসে? আমাকে হেনস্থা করলে তো কোনো অসুবিধে নেই বিনা কারণে। ওনাকে শেষে আমি বললাম, দেখুন আপনি এই দিদির ছবি নিয়ে এত ঘুরে লাভ নেই আপনার, আপনি কাজগুলো করান। সেটা ওনার গায়ে লেগেছে। আজকে উনি ঢুকতেই উনি বলছেন আপনি কেন আমাকে বলবেন আমি দিদির ছবি নিয়ে ঘুরছি, তো কি হয়েছে? উনি মুখ্যমন্ত্রী, ওনার ছবি নিয়ে ঘোরার আমার অধিকার রয়েছে। আমি নিশ্চিত আপনার অধিকার রয়েছে। তাহলে আপনি মুখ্যমন্ত্রীর ছবি রাখছেন, ঠিক আছে, আপনি প্রধানমন্ত্রীর ছবি রাখুন, রাষ্ট্রপতির ছবি রাখুন, ঘুরুন আপনি। সেটা না, আমি ঘুরবো না। আমি তাহলে ওনার কাছে জানতে চাইলাম, আপনি কোনো দলের প্রতিনিধি নাকি সরকারের প্রতিনিধি? আপনি যদি সরকারের প্রতিনিধি হন, তাহলে আপনার কাছে সমস্ত কিছুকে উপেক্ষা করে সরকার প্রধান গুরুত্ব, সেটা রাজ্য সরকারই হোক আর সেন্ট্রাল গভর্নমেন্টই হোক। কারণ আপনি দুটো পুরো এই যে ব্যবস্থা, আমাদের যে গণতান্ত্রিক পরিকাঠামো, তার সাথে সাথে আমাদের যে সরকারি স্ট্রাকচার, এই স্ট্রাকচারের কাজের জন্য আপনি এখানে বসেছেন। আপনার ভিডিও অফিসে ভিডিওর সামনে বেশ কিছু গুন্ডা বাহিনী নিয়ে সুশান্ত ঘোষ ভিডিও সাহেবকে অপমানিত করেছেন এবং যে ভাষায় কথা বলেছেন, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ, শিক্ষিত সমাজের মানুষ এই ভাষায় কথা বলতে পারেননি। খানাকুলের মানুষ সুশান্ত ঘোষকে নির্বাচিত করেছিলেন খানাকুলের মানুষের উন্নয়নের জন্য, খানাকুলের ভিডিওকে থ্রেট করার জন্য নয়। খানাকুলের ভিডিও অফিসে নরেন্দ্র মোদীর ছবি টাঙানোর জন্য খানাকুলের মানুষ সুশান্ত ঘোষকে এমএলএ করেনি। খানাকুলের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হচ্ছে, রাস্তাঘাট, নদী, বাঁধ সংস্কার থেকে নাকি সে আমূল পরিবর্তন, যেদিকেই তাকাবে সেদিকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন।